আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের ছোট্ট একটি ভিডিওতে। তো আমাদের হাতে যে ফোনটি দেখতে পারতেছেন, এই ফোনটি হচ্ছে সম্পূর্ণ ডেড অবস্থাতে রয়েছে। তো এই ফোনটি হচ্ছে হঠাৎ করেই ফোন চলাকালীন অবস্থায় কিন্তু হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে যাওয়ার পরে এই ফোনটিতে কী প্রবলেম হয় সেটা অবশ্য আমি আপনাদেরকে দেখাবো। কারণ এই ফোনের মডেলটি হচ্ছে রেডমি নোট 11। আর নোট 11তে আসলে যারা আইটি লেভেলের কাজ করেন অধিকাংশ লোকেই কিন্তু জানেন যে রেডমি নোট 11, এই নোট 11-এ কী ধরনের প্রবলেম হয়ে থাকে সেটা কিন্তু এ বিষয়ে অনেকেই অবগত রয়েছেন। তো এখন হচ্ছে ফোনের স্ক্রুগুলোকে এক এক করে হচ্ছে আমি সবগুলোকেই খুলে নিচ্ছি। এখানে একটা স্ক্রু রয়ে গেছিলো, সেটাকেও খুলে দিলাম। তো এই ফোনটিতে কী ধরনের প্রবলেম হয় এ বিষয়ে কিন্তু অনেকেই অবগত রয়েছেন। তো সেই বিষয়টি হচ্ছে যারা জানেন না তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি করা। তো যারা হচ্ছে যে নতুনভাবে আইসি লেভেলের কাজগুলো করতেছেন, তো এই ভাইরা হচ্ছে এই কাজগুলো বুঝতে পারেন না যে একটি ডেড ফোন আসলে আসলে কিভাবে কাজ করবেন, কোথা থেকে শুরু করবেন। তো এই ফোনটিতে বেশিরভাগ সময়ই হচ্ছে যে নেটওয়ার্কের 2G আইসিটা নষ্ট হয়। তো দেখুন ব্যাটারিতে চার্জ রয়েছে কিনা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 4.07 ভোল্টেজ কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখন দেখে নিব যে মাদারবোর্ডে কোনো ধরনের শর্টিং রয়েছে কিনা। তো দেখুন এখানে কিন্তু যথাযথ ভালো রিডিং কিন্তু দেখাচ্ছে। তো এই শর্টটি রয়েছে মূলত ভিপিএইচ লাইন থেকে। আর ভিপিএইচ লাইনটা সম্পর্কে কিন্তু সবাই অবগত রয়েছেন। তো এই ফোনটি মূলতভাবে শর্ট হয় 2G আইসি থেকে। এখন হচ্ছে এই নেটওয়ার্কের যে 2G আইসিটা রয়েছে, এই 2G আইসি থেকেই মূলতভাবে সমস্যা। তো এই ফোনটিকে রিপেয়ার করার চেষ্টা করব এখন। এখানে হচ্ছে প্লাস্টিকের যে কপার রয়েছে, এই কপারটাকে হচ্ছে কেটে নিব। তা না হলে এখানে স্টিলের ঢাকনার উপরে যখন হিট দিব তখন কিন্তু হচ্ছে এই প্লাস্টিকটা গলে যাবে। এই প্লাস্টিকটা গলে গেলে কিন্তু এটি নোংরা একটি পরিবেশ সেখানে দেখা যাবে, ভালো দেখা যাবে না, কাজ করে কোনো ধরনের মজাও কিন্তু পাওয়া যাবে না। এখন আমি মাদারবোর্ডটাকে পিসিবি স্ট্যান্ডে হচ্ছে আটকে নিচ্ছি। পিসিবি স্ট্যান্ডে আটকানো হয়ে গেলে এখান থেকে হচ্ছে যে নেটওয়ার্ক আইসির উপরে যে স্টিলের ঢাকনা, এই ঢাকনাগুলোকে হচ্ছে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিব। এই ঢাকনাটাকে যদি না উঠিয়ে নেই তাহলে হচ্ছে কাজটি করা যাবে না। তো দেখুন এখানে একটু হিট সিং দিয়ে দিলাম যাতে করে হচ্ছে এই কানেক্টরটি না গলে যায়। তো দেখুন এখন আমি আপনাদেরকে মাইক্রোস্কোপের মাধ্যমে হচ্ছে দেখাচ্ছি যে এই ঢাকনাটাকে এখন উঠিয়ে নিতে হবে। তো এটা উঠানোর জন্য হচ্ছে সাইড দিয়ে একটু সোল্ডারিং লিড পেস্ট দিয়ে দিবেন। এই লিড পেস্টটা দিলে কি হবে, এই মাদারবোর্ডের যে স্টিলের ঢাকনার সাথে যে লিডগুলো থাকে এই লিডগুলো হচ্ছে যে একটু নরম হয়ে যাবে। তাহলে এই ঢাকনাটি কিন্তু উঠিয়ে অনেকটা মজাই পাওয়া যায়। কারণ হচ্ছে যে আসলে যারা বিগত দীর্ঘদিনে কাজগুলো করেছেন এই ভিডিওটি তাদের জন্য না। কারণ হচ্ছে যে নতুন ভাবে যারা আইসি লেভেলের কাজগুলো শিখতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন, তো তাদের জন্য মূলত। তো ঢাকনাটি উঠানোর সময় এখানে আমি হচ্ছে পেস্ট ব্যবহার করেছিলাম। এই পেস্টটাকে এখন আমি ক্লিন করে নিচ্ছি, তা না হলে এই মাদারবোর্ডটাকে হচ্ছে একটু নোংরা নোংরা দেখা যাবে, ভালো দেখা যাবে না। তো এই বোর্ডগুলোতে যখনই আমি কাজ করি আসলে যথাযথ ক্লিন রেখেই আমি কাজগুলো করার চেষ্টা করে থাকি। তো এখনও পর্যন্ত কিন্তু এই ফোনটিতে শর্টিং রয়েছে, কারণ হচ্ছে এই ফোনটির 2G আইসিটাই নষ্ট হয়। আর নষ্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে ভিপিএইচ লাইনটা হচ্ছে সম্পূর্ণ ব্লক হয়ে থাকে। এটা 4 থেকে 5% এরকম শর্টিং আসে। আবার কিছু কিছু ফোনে হচ্ছে যে 2-3% এরকমও কিন্তু শর্টিং আসে। তো এটা হচ্ছে আমি যে পাওয়ার সাপ্লাইটা ইউজ করি এটা হচ্ছে সুগন ব্র্যান্ডের। এটি হচ্ছে সুগন 3005D মডেলের পাওয়ার সাপ্লাই। তো এখানে হচ্ছে আপনার 5% শর্ট এখানে দেখিয়েছে। তো এই আইসিটাকে এখন আমরা চেঞ্জ করব। দেখুন এই যে ইনটেক আইসি আমার কাছে রয়েছে। তো এখন আমাদের সামনে যে আইসিটি আমি আপনাদেরকে দেখাইলাম এটি হচ্ছে নেটওয়ার্কের 2G আইসি। তো এই আইসিটাকে এখন হচ্ছে আমি সম্পূর্ণরূপে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে এই নতুন আইসিটাকে বল করে নিতে হবে। নতুন আইসিগুলো হচ্ছে মার্কেট থেকে যে কিনে নেওয়া হয় আইসিগুলো, এই আইসিগুলোতে হচ্ছে বল করা থাকে না। এখানে আমাদেরকে বল করে নিতে হবে। বল করে লাগালে এক চান্সে এই ফোনগুলো কিন্তু কাজ করবে এবং কি সময়ও কম লাগবে। তো দেখুন আইসিটা ওঠানোর জন্য পুরোপুরিভাবে হচ্ছে আমি প্রিপারেশন নিয়ে নিচ্ছি।
তো দেখুন আইসিটা কিন্তু খুব স্মুথলিভাবে উঠে গেল। এখন এই আইসির লাইনের কানেকশনের যে এই লাইনগুলোকে ক্লিন করে নিতে হবে। ক্লিন করে যদি না নেয় তাহলে কিন্তু এই আইসিটা এখানে ইনস্টল করতে কিন্তু প্রবলেম করবে, হয়তো নেটওয়ার্ক নাও আসতে পারে, কিন্তু ফোনটি কিন্তু চালু হবে। আপনার ফোনটি যে এই ডেটটি কিন্তু আপনার ছেড়ে যাবে, কারণ এই আইসিটা যখনই আপনি উঠিয়ে দিবেন বিপিএইচ লাইনের যে শর্টটি, এই শর্টটি কিন্তু রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে গেলে আপনার ফোনটি চালু হয়ে যাবে। তো এই বিষয়টি হচ্ছে আমি বিগত দিনে এই মডেলের বেশ কয়েকটা কাজ আমি করেছি, যার কারণে হচ্ছে যে আমি সরাসরিভাবে আইসিটাকে লাগিয়ে তারপরে হচ্ছে ইনস্টল করে নিব। এই আইসিটাকে লাগিয়ে তারপরে হচ্ছে আমি আপনাদেরকে চেক করে দেখানোর চেষ্টা করব যে নেটওয়ার্ক পাই কিনা এবং কি ফোনটি পরিপূর্ণ চালু হয় কিনা। তো দেখুন এখানে হচ্ছে আমি বল পেস্ট দিয়ে দিলাম। এইভাবে করে আপনারা আইসিগুলোকে করে নিতে পারবেন। তো বেশ কিছু দিন আগে এই ফোনগুলোর এই নেটওয়ার্ক আইসির যে রিবোলিং প্লেট, এই প্লেটগুলো পাওয়া যেত না, তখন কিন্তু আইসিগুলো লাগাতে অনেক কষ্ট হইতো। সে সময়তে সোল্ডারিং আয়রনের মাধ্যমে এই বলগুলোকে বা কানেকশনগুলোকে রিপেয়ার করে নিতে হতো। আর এখন বর্তমান সময় হচ্ছে স্টেনসিল অ্যাভেলেবেল পাওয়া যায়, তো স্টেনসিল দিয়ে বল করে নিলে খুব সহজ হয়। দেখুন এই যে পুরাতন আইসিটা আমি আপনাদেরকে হচ্ছে দেখাইলাম। এখন আইসিটাকে আমি ডট বার দেখে বসিয়ে দিচ্ছি, আপনারা এভাবে করে বসিয়ে দিবেন। তো আমি হালকা একটু পেস্ট দিয়ে নিলাম। আর আপনাদের কাছে আইসিগুলো লাগাইতে যার যেরকমভাবে সুবিধা হয় আপনারা চেষ্টা করবেন ওইভাবে লাগানোর জন্য। দেখুন এই আইসিটাকে আমি একটু হেলিয়ে দিলাম, তো আইসিটি যথাস্থানে কিন্তু বসে গেছে। এখন মাদারবোর্ডটি ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি। পুরাতন আইসিটা আবারও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আবার অনেক ভাইরাই কিন্তু বলতে পারেন যে আইসিটা আপনি উঠিয়েছিলেন এই আইসিটাই আবার লাগাইলেন কিনা। তো দেখুন আমি ইনটেক আইসি কিন্তু আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি এবং কিভাবে চেঞ্জ করলাম, কিভাবে বল করলাম আপনারা কিন্তু দেখতে পারলেন। এখন মাদারবোর্ডটা ঠান্ডা হয়ে গেছে, আমি ক্লিন করে নিয়ে একেবারে হচ্ছে ফুললি ফিডিং করে নিব, কারণ আশা করি এই ফোনটি সম্পূর্ণরূপে ঠিকঠাকভাবে চলবে এবং কি হচ্ছে ঠিক হয়ে গেছে। তো এখানে নতুন ভাইয়েরা যারা রয়েছেন, আসলে আপনারা কাজগুলো বুঝে কাজ করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে অনেক ভাইয়েরাই রয়েছেন এখানে যে নিত্য নতুন টুলসগুলো কিনেন, কিন্তু হচ্ছে কাজের কিন্তু অনেকেই বুঝতে পারেন না। তো সেসব ভাইয়েরা আসলে বলে থাকেন যে আমরা সব কিছু পারি, মানে আপনারা আসলে কত কিছু পারেন সেটা হচ্ছে কাজেই আপনাদেরকে প্রমাণ করে দেয়, এতে নতুন করে বলার কিছু নেই। আসলে এই কথাগুলো বলি আসলে মনের ভিতরে অনেকটা সময় অনেক ভাইদের কমেন্ট থাকে বা অনেক কিছু ওনারা বলে যায়, সেই সময়তে আসলে খারাপ লাগে। সেই সব উদ্দেশ্য করেই হচ্ছে এই কথাগুলো বলা। আসলে সবাই নিজের মতো করে কাজ করবেন, কে কী করলো এইসব বিষয় নিয়ে হচ্ছে কারোর মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই, যেটা আমি মনে করি। তো সবাই সবার স্থান থেকে ভালো ভালো কাজ করবেন, এটাই হচ্ছে আমি আশা করি। তো আলহামদুলিল্লাহ ফোনটি কিন্তু টাচটি কিন্তু কাজ করতেছে। এখন আমি সিম কার্ডটি লাগিয়ে নিব। তা আমি যে কথাগুলো বললাম আমার কথাতে কেউ আসলে মন খারাপ করবেন না। আশা করি এই ফোনটি রিবুট করে নিল, কারণ হচ্ছে যে সিম লাগিয়েছিলাম। তো দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ নেটওয়ার্ক পেয়ে গেছে, তো আলহামদুলিল্লাহ।